আমাকে নিয়ে চিন্তাটা করিস না রে। রাঙামতির কই মাছের জান, এত সহজে কিচ্ছু হবে না। আবার যদি কেউ তোর কোনো ক্ষতিটা করতে চায়, আমি এভাবেই রুখে দাঁড়াইব। আমার পরিবারের মানুষগুলার সামনে আমি প্রতিবার ঢাল হয়ে দাঁড়াইব রে। তোর আর আমার বাড়ির মানুষগুলোর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তাহলে রাঙামতি তার বান দিয়ে একেবারে ভরে রেখে দেবে। তুই দেখে নিস। এক্সকিউজ মি। হ্যালো আহিরি, আমি এখন রাঙামতির সঙ্গে হসপিটালে আছি। আমি তোমার সঙ্গে এখান থেকে বেরিয়ে কথা বলছি। একলব্য শোনো না, বলছি তুমি আজকে ছুটি নিয়েছো তো? আমিও ছুটি নিয়েছি। বলছি তুমি আমার সঙ্গে আজকে দুপুরে মিট করো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। আহিরি, আমার এখন কোথাও যাওয়ার মতো মেন্টাল কন্ডিশন নেই। কতটা ক্রিটিক্যাল সিচুয়েশন তুমি বুঝতে পারছো না? একটা মেয়ে আমাকে বাঁচাতে গিয়ে ইনজুরি হসপিটাল। রাঙামতি উঠো না, উঠো না, উঠো না। ইনজুরি হসপিটালাইজড হয়েছে, আর এই অবস্থায় আমি কোথাও গিয়ে আনন্দ করব? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আহিরি। একলব্য, আমি এতটাও ইনহিউম্যান নই, আমি জানি সবটা। রাঙা যে হসপিটালে ভর্তি আছে সেটা আমি জানি। ইভেন আমি নিজেও ওর জন্য সারাটা রাত ছিলাম হসপিটালে। আমি তোমাকে এই জন্য বলছি কারণ তোমাকে একটা স্পেশাল জিনিস দেখানোর আছে। প্লিজ একলব্য, ঠিক 2টোর সময় আমার সঙ্গে মিট করো। অরুণ বাবু, আহিরি দিদিটাকে কষ্ট দিস না রে। দিদিটা যেখানে যেতে বলছে সেখানে গিয়ে দেখা করে আয়। বাপ, কি রোদ আজকে বাইরে! আরে গরম তো বেড়েই চলেছে, মাথাটা ধরে যাচ্ছে একদম। যাক, পোস্ট অফিসের কাজটা তবু হলো। হ্যাঁ, এতগুলো টাকা, 7.5 লাখ টাকা এবার ব্যাংকে জমা করে দিয়ে এলেই শান্তি। তো ব্যাংকে তো আর টাকা জমা দেওয়া যাবে না নবারুণ, অনেক দেরি হয়ে গেছে তো আজকে। ও হ্যাঁ, তাই তো। পোস্ট অফিসেও এত লম্বা লাইন। যাই হোক, এই কাজটা তো হলো। দেখো, কবে থেকে টাকাটা ম্যাচিউর হয়ে পড়ে রয়েছে। আরে কালকেও তো টাকা জমা দিতে পারবো না, কাল তো ব্যাংক বন্ধ থাকবে। ও হ্যাঁ, সেকেন্ড স্যাটারডে তো। আচ্ছা শোনো, এই শনি রবি টাকাটা খুব সাবধানে এখানে রেখে দিতে হবে। সোমবার সকাল হলেই গিয়ে জমা দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু নবারুণ, তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি কিন্তু এই টাকাগুলো যে বাড়িতে আছে এটা কাউকে প্লিজ বলো না। সমিতা, আমি তো তোমাকে আগের দিন এই কথাটা বললাম। তোমার নাই রাঙা হসপিটালে যতদিন আছে টেনশন চলবেই। তুমি শান্ত থাকো, চিন্তা করো। চিন্তা তো হবেই নবারুণ, আমি জানি ওরা আমাদেরই ছেলে মেয়ে, কিন্তু কি করব? তুমিও জানো যে ওরা যদি জানতে পারে বাড়িতে এতগুলো টাকা আছে, আমি যেই রাঙাকে দেখতে হয়তো বেরিয়ে গেলাম, তখনই তোমার কাছে এসে নানান বাহানা করে ওই টাকাগুলো চাইবে। সভ্য সাত্ত্বিকী তোমাকে বলবে বাবা এই সমস্যা হয়েছে, এই বিপদ হয়েছে, আর বৃন্দাবনের কথা তো বাদই দাও। ওরা তো আরো এক কাঠি উপরে। যাকে শোনো, তুমি তাড়াতাড়ি টাকাগুলো এক্ষুনি আলমারিতে তোলো। দেখি, যাও যাও। রাখছি, আরে এত টেনশন করো, রাখছি।
বড় বড়ি টাকাটা তুলেছে। আমি তো ভাবলাম রাঙার শোকে টাকা তোলাটা না পিছিয়ে যায়। যাক, তোর কপালটা বড় ভালো রে বৃন্দা। ভাগ্যিস তোর মনে হলো এই সময় একটু নুডলস বানিয়ে খাব, না হলে তো এত ভালো খবরটা জাস্ট মিস করে যেতাম। দিদি ভাই, আমার তীর ধনুকটা কোথায় রে? ওখানে রাখা আছে। একদম নয়, তীর ধনুক এখন হাতে দেওয়া যাবে না। আগে সুস্থ হয়ে ওঠো, বাড়ি ফেরো, তারপর তুমি তোমার তীর ধনুক হাতে পাবে। তোমাকে এখন ওটা নিয়ে চিন্তা করতে হবে না। সত্যি ভাগ্য করে স্বামী পেয়েছেন আপনি। যেভাবে আপনার কেয়ার করছে, আপনার জন্য শিবরাত্রির দিন উনি উপোস করে বাবার মাথায় জল ঢেলে আপনার জন্য আশীর্বাদের ফুল নিয়ে এসেছিলেন। তখন তো আপনার সেন্স ছিল না, তাই আপনি জানেন না। এই দেখো, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। ওহ, এই তো। কি জিনিস রে? দেখাচ্ছি। ট্যাব। ধরো, এটাকে ট্যাব বলে। তুমি এটা নিয়ে যা খুশি করতে পারো, ছবি আঁকতে পারো। একবার আমি তোমায় দেখিয়ে দিই। এই দেখো, এইখানে এইটা দিয়ে তুমি ছবি আঁকতে পারবে। এইটা যদি সিলেক্ট করো, তুমি অনলাইন গিয়ে গান শুনতে পারবে, ভিডিওস দেখতে পারবে, বিশেষ করে তোমার জন্য আর্চারি ট্রেনিংয়ের ভিডিওস, আরও অনেক কিছুই করতে পারবে। সবটাই খুব সহজে করতে পারবে। আর কাজ হয়ে গেলে পেনটাকে এইভাবে রেখে দেবে গুছিয়ে। এই যে এইটা পাওয়ার বাটন, এইটা পাওয়ার অন করার জন্য। আবার যদি তুমি অফ করতে চাও তাহলে অফ করতে পারবে। তবে সবটাই কিন্তু তোমাকে করতে হবে শরীরের ওপর। কিন্তু আমার লেগে আবার এটা কেন কিনতে গেলি? এর তো নিশ্চয় অনেক দাম। তোর তো অনেক টাকা খরচা হয়ে গেল না রে? তোমাকে কে এত পাকামো করতে বলেছে বলো তো? দেখো, সেদিন ফ্লাইটে তুমি শুধুমাত্র আমার প্রাণ বাঁচাওনি, ওই ফ্লাইটে আরো মানুষজন ছিলেন যাদের প্রাণ তুমি বাঁচিয়েছো। সকলের সামনে নিজেকে এমন একটা মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছো যে এই ক্রাইসিসের সময় তোমার পাশে না দাঁড়ালে আমি নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে পারবো না। তোর দেরি হয়ে যাচ্ছে না? এবারে যা, আহিরি দিদি টুদু তোর লেগে অপেক্ষাটা করছে। আসছি। এই দেখো, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। এটাকে ট্যাব বলে। তুমি এটা নিয়ে যা খুশি করতে পারো, ছবি আঁকতে পারো, গান শুনতে পারবে, ভিডিওস দেখতে পারবে, বিশেষ করে তোমার জন্য আর্চারি ট্রেনিংয়ের ভিডিওস, আরো অনেক কিছুই করতে পারবে। বলছি, প্ল্যানটা বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছি, কিন্তু বড় বৌদি ব্যাপারটা খুবই রিস্কি হয়ে যাবে। একটু একটু এদিক ওদিক হলেই আমি ধরা পড়ে যাব। আমি তো সেটাই চাইছি। রাঙামাটি